দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। শরীফ ওসমান হাদিকে এই মুহূর্তে আনা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত চিকিৎসার জন্য। শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে আনা হয়েছে এবং আমরা যদি নিরাপত্তার কথা বলি, একটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে অ্যাম্বুলেন্সটিকে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দরে প্রবেশ করছে ওসমান হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই বিমানবন্দরে ঢুকে গিয়েছে এবং সেটি বিমানবন্দরের ৮ নম্বর গেট হয়ে প্রবেশ করেছে এবং আজ ১:৩০টার দিকে বিশেষ বিমানটিতে করে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি আজ 11:22 এসে অবতরণ করে। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি ওসমান হাদিকে যে বিশেষ অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে সেটি বিমানবন্দরে প্রবেশ করেছে এবং বিমানবন্দর এবং এর আশপাশ এলাকায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের যে দর্শক ইতিমধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক ওসমান হাদিকে যে অ্যাম্বুলেন্সটি বহন করেছে সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন সরকারি কর্মকর্তারা প্রবেশ করছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সটি আজ 11:22 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ১:৩০টার দিকে ওসমান হাদিকে নিয়ে যাওয়ার কথা আছে এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট এবং এর আশপাশ এলাকা আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঢেকে আছে এবং ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করেছে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। আজ সকাল 11:22 সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বিমানবন্দর থেকে 2 সদস্যের একটি মেডিকেল টিম হাদিকে আনতে এভার কেয়ার হাসপাতালে যায় এবং বিশেষ একটি অ্যাম্বুলেন্সে করে হাদিকে এই মুহূর্তে আনা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং প্রস্তুত রাখা আছে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি। সেটি দুপুর 1:30টায় হাদিকে নিয়ে যাওয়ার কথা আছে এবং ঠিক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দরের ৮ নম্বর গেট এবং এর আশপাশ এলাকার নিরাপত্তা চাদরে ঢেকে আছে। ঠিক অল্প কিছুক্ষণ আগে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করে এবং সাথে আমরা কয়েকজন সরকারি কর্মকর্তাকে দেখতে পেয়েছিলাম এবং তাদের গাড়িও ভেতরে প্রবেশ করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে এবং আপনাদের যদি দেখায় বিমানবন্দরের ৮ নম্বর গেট এবং এর আশপাশ এলাকা আর আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঢেকে আছে। এভার কেয়ার হাসপাতাল থেকে হাদিকে আনতে বিমানবন্দর থেকে 2 সদস্যের মেডিকেল টিম সেখানে যায়। দর্শক গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে হাদিকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার জন্য তাকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে সিঙ্গাপুর থেকে এবং আমরা আজ আমরা জানতে পারি যে আজ 11:22 বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং 1:30টার দিকে হাদিকে নিয়ে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে এবং এভার কেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে হাদিকে বহনকারী
বিশেষ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিমানবন্দরের 8 নম্বর গেট এবং এর আশপাশ এলাকায় নিরাপত্তার চাদরে ডেকে আছে র্যাব, পুলিশ সহ নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য তত সতর্ক অবস্থানে আছেন এবং কিছুক্ষণ আগেই হাদিকে নিয়ে যে বিশেষ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে প্রবেশ করে। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।